আমার হাতে যে ফোনটা দেখছেন এই ফোনটার সমস্যা ছিল পানির ভিতর পড়ার কারণে মেন আইসি জং পড়া অনেক পয়েন্ট শর্ট হয়ে গেছিল। তো ওই শর্টটা ধরার জন্য 3টা আইসি তোলা হয়েছিল, আপনার নেটওয়ার্ক আইসি, মেন আইসি, চার্জিং আইসি, ছোটোখাটো যেগুলোর জন্য শর্ট হতে পারে সেই প্রত্যেকটা আইসি ওঠানোর পরেও আপনার শর্ট রিমুভ হচ্ছিল না। তো ছোট্ট একটু পার্টসের কারণে শর্টটা ছিল। তো ওই মানে কোন পার্টসটা সেটাও দেখাবো। এখন যে সিপোটা ছিল ওটা তো শর্ট হয়েই গেছে, ওটা তো পুড়ে গেছে, ওটা চেঞ্জ করছি। এখন অন্য একটা মডেলের ফোন থেকে সিপোটা নিয়ে আসা, এটা রিবল বাদে লাগানো হয়েছে। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে আটকায় নেব যাতে হিট দেওয়ার সময় না নড়ে বোর্ডটা। আর হিটটা সমান পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন, বেশি কমও না বেশি একটা বেশিও না, ঠিক আছে। আর হাওয়াটা একটু কম দেব, তার কারণ আইসিটা উড়ে যেতে পারে। সরানো দিয়ে আইসিটা সমানভাবে বসায় যে আলতো করে হিট দিয়ে যখন মনে হবে যে আইসিটা লেগে গেছে সেই মুহূর্তে ছেড়ে দেব। হিটটা এক জায়গায় রাখা যাবে না, এক জায়গায় রাখলে কী হবে আপনার আইসিটা ড্যামেজ হয়ে যেতে পারে কিংবা বোর্ডটা ফুলে যেতে পারে। তো হালকা নাড়িয়ে দেখবো আইসিটা সমান মাপে বসছে কিনা, হালকা করে টোকা দিতে হবে। যদি পুনরায় আগের জায়গায় আইসি ফিরে যায় তো বুঝতে হবে যে আইসিটা সমান মাপে বসে গেছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। মানে ছোটোখাটো পার্টসের বিষয়েও যে এত দূর পৌঁছাতে হয়। মূল কথা হচ্ছে রোগটা ধরাবেন। রোগটা যদি আমরা বুঝতে না পারি যে কোথা থেকে হচ্ছে, ফোনটার নেটওয়ার্ক আইসি, মেন আইসি জ্যামেজ আছে, প্রত্যেকটা উঠায় তারপরও শর্ট রিমুভ করতে পারে নাই, তারপরে লাস্টে রোগটা ধরা পড়ছে। 2-3টা আইসি লাগানোর পরও সে একই অবস্থায় ছিল। আইসিটা একটু ঠান্ডা করার সময় দিব, ঠান্ডা না করে লাইনে দিলে অনেক শর্ট হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন ঠান্ডা করার একটু সময় নিয়ে। শুধু সিপিইউ লাগিয়ে দেখি ফোনটা অন হয় কিনা, তারপরে নেটওয়ার্ক আইসি, চার্জিং আইসি, আদার সাইডে কাজগুলো করব। চালু হয়েছে, আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো এইভাবে একটু কাজ করলে আশা করি সবারই সমস্যার সমাধান হবে। এখন কাজ পেয়ে গেছে, নেটওয়ার্ক এসি লাগানো, চার্জিং এসি লাগানো সম্পূর্ণ ওকে করে তারপরে ভিডিও দেখাচ্ছি। তো এই সম্পূর্ণ ফোনটা এখন সম্পূর্ণ ওকে। ফোনটাতে আপনি যে কোনো আইসি লাগাতে পারেন, যদি সে মডেলের আইসি হয়তো লাগিয়ে ফোনটা অন করে আপনি যেই মডেল লাগাবেন সেই মডেলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে আপনাকে ফ্ল্যাশ করতে হবে। এইটার সিপিইউ ছিল আপনার হলো উইনম্যাক্সের সিপিইউ ছিল, এখানে মিগোতে লাগানো হয়েছে, মিগো ML50। এই ফাইলটা নেট থেকে লাভিয়ে CM2 দিয়ে এটা ফ্ল্যাশ করে এই মডেল তৈরি করে নিতে হবে, ঠিক আছে। তাহলে সব ওকে। তো কথা বলে চেক করছি সব ওকে আছে, মেমোরি কার্ড, সিম কার্ড সব কিছু প্রপারলি কাজ করছে। তো যদি প্রথমত ফ্ল্যাশ না করলে কি হবে, বাটনে উল্টাপাল্টা কাজ করবে, ডিসপ্লে কালার আসবে না, এরকম মাইকে সাউন্ড হবে না। তো যে মডেলের বোর্ডে আপনি সিপিইউটা লাগাবেন সেই মডেলের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করে ফ্ল্যাশ করে নিতে হবে। তো সব কিছু ওকে আছে। ফোনটার পেছনে মূলত অনেক সময় লাগছে আমার, ভিডিওটা সম্পূর্ণ ভিডিও সেভাবে সাজাতে পারি না, ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিন। আর যে পার্টসটার জন্য সমস্যা হয়েছিল সে পার্টসটা আমি বোঝাচ্ছি। ফোনটাতে ওই পার্টসটার কারণে শর্টস মানে আগেও যে অবস্থা ছিল সিপিইউ লাগানোর পরেও সেই অবস্থায় ছিল। এই যে ছোটো যে ডায়োডটা দেখছেন এইটা শর্ট ছিল মূলত। এটা শর্ট থাকার কারণে আপনার পাওয়ার বাটন প্রেস করলে
1 থেকে 20 পর্যন্ত রিডিং যায় আবার ছেড়ে দিলে আবার 0 চলে আসছে, এরকম সমস্যা ছিল। তো এই রোগটা ধরার জন্য মানে প্রত্যেকটা আইসি ওঠানোর পরেও এই শর্টটা যায় নাই, 2টা সিপিইউ লাগানো হয়েছে, তাও এই শর্টটা আমি ধরতে পারি নাই। তো লাস্টে মাপজোক করার পরে দেখি এটারই সমস্যা। তো এটা রিমুভ করার পরে আবার একটা লাগানোর পরে কাজটা ওকে হয়েছে।